আসসালামু আলাইকুম। জি, সবাই কেমন আছেন? আমরা গতকালকের আমাদের যে ক্লাসটা হয়েছিল ওটা জাস্ট কিছু আমাদের গতকাল ক্লাসে কি শেখানো হয়েছে জাস্ট ওগুলোর আমি একটা ছোট্ট একটা ওভারভিউ আমি আপনাদেরকে দিচ্ছি। তো আমরা গত ক্লাসে আমরা এখান থেকে আমাদের যে রেক্টেঙ্গুলার যে টুলের ভিতরে যে টোটাল এখানে আমরা ৬টা টুলবার শিখেছি। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলবার শিখব, তা হচ্ছে কি ফ্যান টুল। দেখেন আমরা যদি ফ্যান টুলের এখানে যে ছোট একটা আইকন আছে, এই আইকনে এখানে যদি ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি ধরে রাখি, এটার ভিতরে দেখবেন প্রায় আপনার 4টা টুলবার আছে। আর আমি অবশ্যই ফ্যান টুল দেখার আগে যে কথাটি বলবো, আপনার ফটোশপ এবং ইলাস্ট্রেটর এক কথা গ্রাফিক্স ডিজাইনের ভিতরে ফ্যান টুলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ফ্যান টুলের কাজ পারেন, যদি প্রপারলিভাবে যদি পারেন, তাহলে আপনার জন্য মানে যত ক্রিটিক্যাল ডিজাইন হোক না কেন আপনার জন্য কিন্তু খুব ইজি হয়ে যাবে। তো আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে এখানে যে টুলগুলো আছে এগুলোকে সুন্দরভাবে তুলে ধরার জন্য। তো এখানে হচ্ছে যেটা ফ্যান টুল, আমি এখান থেকে ফ্যান টুলটা ক্লিক করে দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, আমি আমার মাউসের লেফট বাটন ক্লিক করে আমি এখানে একটা ক্লিক করলাম। দেখেন এখানে একটা ক্লিক করার সাথে কিন্তু আমার এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, মানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আমার আপনার সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমি যদি চাই যে আমি আমার মাউসের লেফট বাটনটা ধরে আমি যদি চাই এদিকে আমি এটা ক্লিক করব, আমি এখানে একটা ক্লিক করলাম। হ্যাঁ, এখানে এসে আমি আমার মাউসের লেফট বাটনটা দিয়ে এখানে একটা ক্লিক করলাম। দেখেন আমার এখানে এখন এই একটা এবং এই একটা দুইটা অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে। দেখেন আমার এখানে মানে এখানে আমাদের ক্লিক করার সাথে কিন্তু দেখেন আমার অ্যাঙ্কার পয়েন্টটা কিন্তু আলাদা হচ্ছে না, আমার পার্টটা এটা কিন্তু আমার এটার সাথে অ্যাড আছে। তো চাইলে আমি এখানে একটা ক্লিক করতে পারি। হ্যাঁ, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম। এখন আমি যদি এটার সাথে যদি এটার সাথে আমি এখন এটাকে অ্যাড করে দিব। তো আগে যেটা বলবো, যদি আপনাদের যদি গাইড অন করা থাকে তাহলে ও কিন্তু দেখিয়ে দিবে যে আপনি এটা আপনার সোজা বরাবর কোন দিকে নিতে হবে। ঠিক আছে, তো আমি জাস্ট এটাকে এখানে এসে যেখান থেকে শুরু করেছি ওই অ্যাঙ্কার পয়েন্টে এসে এটাকে আমি অ্যাড করে দিলাম। দেখুন আমরা চাইলে আমরা এখান থেকে এখন আপনার সিলেকশন টুলতে সিলেক্ট করে আমার এখানে যে কোনো কালার আমরা চাইলে এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে, বা চাইলে আমরা এখান থেকে স্টক কালার আমরা এখান থেকে যে কোনো স্টক কালার আমরা এখান থেকে দিতে পারবো। তো আমরা এখান থেকে স্টক কালারটা আমরা আপনার যদি চাই একটু আপনার মোটা করে দিতে পারবো। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এটা বাদ, আবার যাচ্ছি এখান থেকে, আবার এখানে ক্লিক করছি। এখন দেখেন আমি এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে ধরুন আপনারা কিন্তু মাউসের লেফট বাটন ক্লিক করে এখন কিন্তু, হ্যাঁ আপনারা এখানে কিন্তু ক্লিক করছেন, এখন আর কিন্তু ক্লিক করা দেওয়া লাগতেছে না। এখন যদি আপনারা যদি মাউসটাকে এভাবে যদি আপ ডাউন করবো উপর নিচে নেন তাহলে এটা কিন্তু এইভাবে যাবে। এখন আমি চাচ্ছি যে আমি এখানে একটা ক্লিক করবো। হ্যাঁ, এবার এখানে একটা ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি যে আমি এদিকে একটা ক্লিক করবো, বাট আমার এই লাইনটা যেন বরাবর যেন সোজা রাখে, সম্পূর্ণ যেন সোজা থাকে। তো যদি দেখেন আমি এখন যেভাবে আছি এটা কিন্তু আমার এখন কিন্তু অ্যাঙ্গেলটা সোজা নেই, বেঁকা আছে। তো আমরা যদি একদম সমান বরাবর যদি করতে চাই তাহলে আমরা আমাদের কিবোর্ড থেকে শিফট যে বাটনটা আছে এই বাটনটা যদি আমরা যদি চেপে যদি ধরে রাখি, দেখেন আমি এখন শিফট বাটনটা ধরবো, ও কিন্তু এখন সমান বরাবর সোজা একদম বরাবর চলে আসছে। এখন দেন এখানে একটা ক্লিক করব। তো আমার এখানে দেখেন আমি এখানে ক্লিক করার সাথে আমার এখানে এই কালারটা কিভাবে আসছে। আমরা জানি যে ইলাস্ট্রেটর ভাষায় এটাকে বলে ফিল কালার আর এটাকে বলে স্টক কালার। আমরা চাইলে এখান থেকে ফিল কালারটা যে এখানে যে নাম যে অপশন আছে এখান থেকে অফ করে দিতে পারি, আর আরেকটা ভাবে করতে পারি। আচ্ছা এটা ওটা আমি পরে আসতেছি। দেন এখন আমি চাচ্ছি যে এই ধরেন আমি চাচ্ছি যে এখন আমার এখানে আর দরকার নেই, আমি এখানে আর কোনো আমার এখানে ফ্যান টুল আর ইউজ করার দরকার নাই। এখন দেখেন আমি এখানে আমার কিন্তু একটা কিন্তু সিলেকশন রয়ে আছে, তাই না? এখন আমি চাচ্ছি যে এটাকে এই সিলেকশনটাকে আমি মানে ইয়ে করে দেবো, ক্যান্সেল করে দেবো, এটা এখন আমার দরকার নাই। তো চাইলে আমরা এটাকে দুইভাবে করতে পারি। আমি আপনাদেরকে বলে রাখি, আপনাদের যাদের কিবোর্ড আছে দেখবেন কিবোর্ডের একদম আপনার লেফট কর্নারে একদম সবার উপরে ইএসসি নামে একটা বাটন আছে। ইএসসি নামে একটা বাটন আছে, ওখানে যদি ওই বাটনটাকে যদি ক্লিক করেন দেখেন এটা কিন্তু এখন আনসিলেক্ট হয়ে গেল। আবার এখানে ক্লিক করি, এখন আমরা চাইলে ইএসসি ওই বাটনটা ক্লিক করে করতে পারি, আরেকভাবে করতে পারি। এটা আমাদের ইয়ে থাকুক, সিলেক্ট থাকা অবস্থা আমাদের এখানে যদি আমাদের যে এটা সিলেকশন টুলটা আছে এখানে ক্লিক করলো এটা এইভাবে ছেড়ে দিবে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। ওকে, তো আমি এক্সাম্পল হিসাবে আমি এখন আপনাদেরকে একটা ডিজাইন দেখাই, মানে জাস্ট আমরা এটা কিভাবে কাজ করব। তো আমি এখান থেকে একটা স্টার নিয়ে আসতেছি, এটা নিয়ে দেন এখানে এটাকে বসিয়ে দিলাম।
আর আরেকটা কথা বলে রাখি, আপনার যখন কোনো ইমেজ আমি যেভাবে ড্র্যাগ করে আমি আপনার এখানে যখন আমি যখন নিয়ে আসতে, দেখেন এই ইমেজের এদিকে কিন্তু এটা কিন্তু ক্রস চিহ্ন পড়েছে, হ্যাঁ। এটা কেন, এটা কেন, আর এটা না থাকলে কেমন? বা এটা যখন থাকবে, এটাকে যখন আপনারা কোনো ইমেজ এভাবে নিলেন, দেন এটাকে এখন যদি আপনারা যদি এক সেভ করেন, তো সেভ করলে কিন্তু এই ইমেজটা কিন্তু শো হবে না। তো এটাকে আমরা শো করাতে চাইলে এই ইমেজটা যখন আনবো, এখান থেকে দেখেন ইমবেড নামে একটা অপশন আছে, এটাকে এখান থেকে উঠিয়ে দিব। দেখেন এখন আর আমাদের এখানে সেই আমাদের আপনার শেষ ওই চিহ্নটা নাই, হ্যাঁ, আমাদের এখানে পূরণ চিহ্নটা নাই। দেন এখন এখানে আর একটা কথা, ধরেন আমি এখন এটার উপরে কাজ করব। এখন মানে দেখা গেছে আমার কাজ করার ক্ষেত্রে মানে এই আমার যে অবজেক্ট, এটা আমার আপনার মানে লারা খেতে পারে, বা আমার হাতের টাচ লেগে এটা এদিক ওদিক যেতে পারে। এটা একটা প্রবলেম, তাই না? তো আমরা এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে অবজেক্টে যাই, অবজেক্ট থেকে দেখেন এখানে আপনার লক নামে একটা অপশন আছে। তো আমরা যদি এখানে এই যে সিলেকশন যে অপশন আছে, এটা শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল 2। আমরা চাইলে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিতে পারি, আর নয় আমরা এখান থেকে এই অবজেক্ট থেকে এসে এখানে লক যে অপশনটা আছে, এখানে যদি এখানে এসে এখানে যদি সিলেকশন বাটনটা যদি আমরা এখানে যদি ক্লিক করি, দেখেন আমাদের এটা কিন্তু এখন কিন্তু লক হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটা যেভাবে ইচ্ছা আপনারা এভাবে কাজ করতে পারবেন। এটা এখন আর এদিক ওদিক আপ ডাউন করবে না। ধরুন এখন আপনার কাজ শেষ, এখন এটা আপনার এখন আর প্রয়োজন নাই, বা এটা এখন আপনার আনলক করা দরকার, মানে এখন আপনার লক করা আছে, এখন আর আপনার লক করার দরকার নাই। তাহলে ওই ক্ষেত্রে আপনারা কি করবেন, আবার অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এখানে দেখবেন যে আনলক, আনলক অল। তো আমরা যদি এখান থেকে শর্টকাট ভাবে যদি দিই অল্টার কন্ট্রোল 2, এটা দিলেও কিন্তু আমাদের এটা যদি শর্টকাট ভাবে দিই, তাহলে এটা দিলেও আমাদের আনলক হয়ে যাবে। দেখেন আমি এটা ক্লিক করছি, এখন এটা কিন্তু আমার আনলক হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে ওদিক ওদিক মুভমেন্ট করতে পারবো। তো এখন যদি আমি যদি এটার উপরে কাজ করবো, তাহলে আমি এটাকে আমার সুবিধার্থের জন্য এটাকে আমি লক করে রাখছি, হ্যাঁ। তো লক করে রাখলাম। এখন আমি এখান থেকে প্যান টুলটা নিচ্ছি। ধরুন আমি এখানটা ক্লিক করব, হ্যাঁ, আমি এটাকে এখন ড্রয়িং করব। আমি এটাকে একটা ক্লিক, আমি এখান থেকে আগে একটা স্টক কালার দিয়ে দিই, স্টক ধরুন এটি দিয়ে দিই, একটা স্টক কালার দিয়ে দিই। এখান থেকে স্টকটা বাড়িয়ে দিই যেন বুঝতে সুবিধা হয়। এখন আমি এখানে এই যে এখানটা ক্লিক করলাম, মাউসের লেফট বাটন ধরে এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে করলাম। জাস্ট আমি এটাকে আপনাদের দেখানোর মানে হচ্ছে যে আমরা ফ্যান টুলটা কিভাবে ইউজ করব সেটা, এটা কিন্তু অন্যভাবে করা যায়। জাস্ট এখন ফ্যান টুলটা দেখাচ্ছি যেন আপনাদের হাতটা যেন ক্লিয়ার আসে, হ্যাঁ, ক্লিয়ার হয়। দেন আমি এখানে এটাকে অ্যাড করে দিলাম। এখন দেখেন আমার এখানে স্টারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চাইলে আমি এখান থেকে একটা ফিল কালার দিলে আমরা বুঝতে পারবো। ফিল কালার দিচ্ছি, ধরুন আমি এখানে একটা ফিল কালার দিচ্ছি। দেখেন আমার এই স্টারটার মতো কিন্তু আমার স্টারটা আমি ফ্যান টুল দিয়ে ক্রিয়েট করে নিয়েছি। আপনার চাইলে এই যে এখানে আপনার স্টক কালার, আপনার চাইলে এখানে আপনার স্টক কালার দিতে পারেন, হ্যাঁ। স্টক কালার এখান থেকে আপনারা বাড়াতে পারেন, কমাতে পারেন, কমাতে পারেন, বা এখান থেকে চাইলে স্টক কালার এখান থেকে অফ করে দিতে পারেন। ঠিক আছে, আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। তো যাক, এটাও এখন আমরা রাখছি না, আমরা এটা করে ডিলিট করে দিচ্ছি। তো এতক্ষণ আমরা শিখলাম কি, যে আমরা এদিকে কিভাবে ক্লিক করলে কিভাবে আমাদের কাজ করবে। এখন আমরা যেটা দেখবো, এটাকে সিলেক্ট করে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো হয় না, কন্ট্রোল Z দিয়ে আমি আনডু করছি। আমি আগে এটা নিয়ে আসছি। এটার একটা সমস্যা হতে পারে, আমি এটাকে লক করে রাখছি। আমি যেহেতু এখান থেকে এটাকে আমি আপনার ধরেন আমি এখান থেকে ফিল কালারটা আমার থাকুক, হ্যাঁ। আমি এখান থেকে ধরেন এখানে জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে করলাম, 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 এখানে ক্লিক করলাম। এখন ধরুন দেখা গেছে আমি চাচ্ছি যে আমার এই মানে আমি এদিকে এখন যাব, এদিকে এখন ক্লিক করব, কিন্তু এখন আমি দেখছি যে আমি এদিকে যে ক্লিক করবো, এখন আমি কিন্তু এখানে দেখছি না আমার এই কর্নারটা কিন্তু কোথায় আছে। আপনারা যখন ফিল কালারটা থাকবে, তখন এই সমস্যাটা আপনারা কি পড়তে পারেন বা আপনারা পড়বেন। ওই ক্ষেত্রে আপনারা কি করবেন, আমরা চাইলে এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা অপাসিটি একটু আর কি কমিয়ে দেবো। অপাসিটি কমিয়ে দিলে এটা এখন অনেকটাই আপনার কালারটা একটু আপনার হয়ে গেছে, মানে কালারটা আপনার হালকা হয়ে গেছে। তো এখন আমরা আবার এখান থেকে ফ্যান টুলটা নিয়ে এটাকে আবার আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। এখানে ধর আপনি যেখান থেকে শেষ করেছেন ওখান থেকে আবার যদি শুরু করতে চান, ওটা আপনার সিলেকশন নিয়ে নেবে। তো জাস্ট আমি এখন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, দেন এই যে এখানে ক্লিক করব, এখানে এটাকে ক্লিক করে দেবো। এখন আমি এখান থেকে এটার অপোজিটে 100 করে দিই। ঠিক আছে, এই যে বুঝতে পারছেন এটা।
জাস্ট এই প্রবলেমটা কিন্তু আপনারা যখন কাজ করতে যাবেন তখন এই প্রবলেমটা আপনারা পড়বেন, জাস্ট এটাই আর কি দেখানো। তো এটাও আমরা এখান থেকে ক্যান্সেল করে দিলাম। তো এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে আমরা এটাকে এইভাবে ক্লিক করে আমরা কাজ করব। কিন্তু এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, ধরুন আমি এখান থেকে পেন টুলটা ক্লিক করলাম, এখানে আমি একটা লেফট বাটন মাউসের যে লেফট বাটনটা আছে এটাকে এখানটা ক্লিক করলাম। হ্যাঁ, এখন আমি এদিকে আসবো, এদিকে এসে আমি এখানে একটা ক্লিক করলাম, বাট আমি কিন্তু এখন আমার মাউসের যে লেফট বাটনটা এটা কিন্তু আমি কিন্তু ছাড়ি না, এটা কিন্তু আমি কিন্তু ক্লিক করে কিন্তু ধরে আছি। এখন আমি যদি এটাকে দেখেন, এই মাউসের লেফট বাটন ক্লিক থাকা অবস্থা আমি যদি এটাকে যদি এদিকে যদি লড়াই, দেখেন এখানে এটা আপনার দেখেন আমার এখানে একটা অ্যাঙ্গেল ফর দুই পাশে দুইটা লাইন বাইরে গেছে। এখন আমি চাইলে এটাকে এদিক ওদিক কিন্তু আমি এটাকে আমি আপনার মুভমেন্ট করতে পারবো, মানে এখানে আমার শেপটা কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে। এতক্ষণ ছিল স্কোয়ার, এখন কিন্তু এটা রাউন্ড হয়ে যাচ্ছে। আমি শুধু আমার মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে আমি এদিক ওদিক কিন্তু আপ ডাউন করছি, এটা কিন্তু এখন আমার রাউন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ধরুন আমি এটাকে এখন এইভাবেই করে আমি এখানে এটাকে আমি আপনার ছেড়ে দিলাম। আমরা এখান থেকে ফিল কালারটা বন্ধ করে দিই, স্টক কালারটা এখানে একটা স্টক কালার দিই, তো আমাদের বুঝতে সুবিধা হবে। ফিল স্টক কালার দিই। হ্যাঁ, এখন ধরুন আমি এখানে ছেড়ে দিলাম, এখন আমি চাচ্ছি যে আমি এদিকে আসবো। তো আমি যদি আমি যেখানে লাস্ট ক্লিকটা করছি এখানে যদি আমি এটাকে চাচ্ছি যে আমি আপনার মাইনাস করে দিতে, এটা এটা দেখেছেন আমার এটা একটা অড না, এটা এদিকে একটা লাইন আছে, এই জন্য এটা এটা তেমন কিছুই না, এটা কোনো প্রবলেম হবে না। এখন আমি চাচ্ছি এখান থেকে আমার এই লাইনটাকে এটাকে আমি এখান থেকে মাইনাস করব। তো ওই যে আমি এই কর্নারে এখানে এসে যদি আমি আমার কিবোর্ড থেকে অল্টার যে বাটনটা আছে এটাকে যদি ক্লিক করে দেন, এটাকে চেপে ধরে আমি যদি মাউসের লেফট বাটনটা যদি ক্লিক করি তাহলে এটা এখন আমার মাইনাস হয়ে গিয়েছে। তো আমি চাই যে এখন আমি চাচ্ছি যে এদিকে এসে আমি আমার মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে আমি এটাকে এভাবে রাউন্ড করতেছি। দেখেন, দেখেন এটা এখন কিন্তু মানে সুন্দর একটা রাউন্ড শেপ হয়ে গেছে। দেখেন এখানে আমি চাইলে এখন এটা এখান থেকে স্টক আমরা এখান থেকে বাড়াইতে পারি, কমাইতে পারি। এটা বুঝতে পারছেন আপনারা? তো জাস্ট আপনারা এইভাবেই জাস্ট আবার ক্লিক করবেন, ক্লিক করে মানে আপনারা আপনাদের মতো ক্লিক করে ধরে রেখে মাউসের লেফট বাটন ধরে এটাকে এইভাবে ডার্ক করলেন, যেদিকে চৌদিক নিলেন, নিয়ে দেন এটাকে এখান থেকে মাইনাস করে চাইলে এটাকে আরও আপনারা ইয়ে থেকে করতে পারেন। না, জাস্ট আপনারা আপনাদের মতো করে আপনারা যেভাবে ইচ্ছা আপনারা ওইভাবে এটাকে করতে পারেন। ওকে, আশা করি বুঝতে পারছেন এটা। তো এখন আমরা যে রাউন্ডটা দেখলাম, এখন এই রাউন্ডটা আমি যদি প্র্যাকটিক্যালি একটা কাজ দেখাই, ওটা যদি যদি কাজ দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে একটা একটা ডিজাইন নিয়ে আসি। হ্যাঁ, এটাকে এখান থেকে ইমবেড করে দিই, দেন এটাকে এখান থেকে লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন আমরা দেখবো যে আমরা কিভাবে এই রাউন্ডটা ফ্যান টুল এই রাউন্ডটা দিয়ে আমরা কিভাবে কাজটা করব। হ্যাঁ, এই এখানে যে রাউন্ডগুলো আছে এগুলো আমরা কিভাবে কাজ করব, এটাকে একটু জুম করে দিচ্ছি আমি। এখন এই যে আমি এখানে একটা ক্লিক করব, এখানটা ক্লিক করলাম। ওকে, এখন এই যে এই মাথায় এখানে এসে আমি একটা ক্লিক করলাম, মাউসের লেফট বাটন ধরে এখানে আমি এটা ক্লিক করলাম। এখন কিন্তু আমি কিন্তু ছাড়ি নাই, মাউসের লেফট বাটনটা ক্লিক করে জাস্ট এটাকে আমি একটু আগে বাড়াচ্ছি। দেখেন আমার যে শেপটা আছে শেপ মতো আমি এটাকে বাড়াচ্ছি, দেন এটাকে এখানে এনে আমি এখন ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। ওকে, ছেড়ে দিয়ে এই যে এখন যে অ্যাঙ্কার পয়েন্টটা আমি লাস্ট ছেড়েছি এখানে আমি এখন কিবোর্ড থেকে অল্টা বাটনটা চেপে এখানে একটা ক্লিক করবো, অ্যাঙ্কার পয়েন্টটা আমি এখান থেকে ছাড়িয়ে নিলাম। এখন আমি আসবো এদিকে, যেখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি কিন্তু চাই নাই, জাস্ট এটাকে এইভাবে এটার সাথে মিশিয়ে দিব আমরা। দেখেন মিশিয়ে দিব। হ্যাঁ, এখানে মিশিয়ে দিব, দেন এখন আমরা ছেড়ে দিব। এখন আমাদের হয়ে গেছে না, এটা এখন আমাদের এখানে হয়ে গেছে। দেন আমরা এখান থেকে সিলেকশন দিয়ে এটাকে আনসিলেক্ট করে দিলাম। জাস্ট আমরা এটার একটু স্টক দিয়ে দিই, স্টক। আচ্ছা, স্টক একটু বাড়িয়ে দিলাম, আর একটু বাড়িয়ে 3 করে দিই। আচ্ছা, ওকে, দেন এটা শেষ। এখন আবার এখান থেকে ফ্যান টুলটা নিব, ফ্যান টুলটা নিয়ে এখন আমি এখন এদিকে আসবো। এখন আমি এই যে আমার ফ্যান টুলের যে পাতটা আছে আমি এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আমার কিন্তু পাত কিন্তু ধরে নেবে। হ্যাঁ, জাস্ট আবার এখান থেকে এসে এই যে আমি আবার এদিকে করবো, এই যে এখানে ক্লিক করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে আমি এটাকে এভাবে মানে উপরের দিকে নেব, আমি কিন্তু ছাই না। হ্যাঁ, জাস্ট এই যে এখানে এনে আমি এটাকে এখন এখন আমি আপনার ছেড়ে দিলাম। দেন আবার এখানে অল্টার চেপে এখানে একটা ক্লিক করলাম, আবার এখানেও এটা ক্লিক করে এটাকে উপর দিকে নিয়ে যাচ্ছি। এখানে এখানে আমি ছেড়ে দিলাম।
এখানে অল্টার দিকে না এটা থাকুক, না থাক, এটা এটা এখানে গিয়ে আমরা অল্টার চেপে এটাকে আনসিলেক্ট করে দিলাম, সরি, এটাকে এভাবে করে আমরা এখান থেকে সিলেকশন দিয়ে আমরা এটাকে আনসিলেক্ট করে দিলাম। ওকে, এটা হয়ে গেল। এখন আমরা এই জিনিসটা করব, আবার এখান থেকে ফ্যান টুলটা ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে এদিকে আনবো। হ্যাঁ, এটাকে জাস্ট এটাকে এদিকে ক্লিক করে দৌড়ে মাউসের লেফট বাটন দৌড়ে জাস্ট এটাকে এটার সাথে এখানে এনে আমি এটাকে ছেড়ে দিলাম। ওকে, দেন আমরা এই মাঝখানটাও নিই, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ধরলাম, দৌড় এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে দেন এটা এই দাগ বরাবর এনে আবার মাউসের লেফট বাটনটা ধরে এখানে আমি ছেড়ে দিলাম, এখানে আমি একটু ছেড়ে দিব। ওকে, ছেড়ে দিলাম। এখন আমি যদি একটু যদি দেখি যে আমাদের এটা কেমন হয়েছে, অল্টার কন্ট্রোল অল্টার টু, দেন এটাকে এটা সরাচ্ছি। দেখেন যে আমি এখানে যেভাবে রাউন্ডটা করেছি, দেখেন আমি ফ্যান টুলটা দিয়ে এখানে যেভাবে রাউন্ডগুলো করেছি, দেন আমি এখানে ফ্যান টুলটা ক্রিয়েট করে আমি এখানে এভাবে রাউন্ড করেছি। তা আমি আর আপনাদেরকে বাকিগুলো দেখাচ্ছিলাম, জাস্ট কাজ কিন্তু প্রায় সেম এভাবেই। জাস্ট আমি আপনাদেরকে বেসিকটা আমি আপনাদেরকে এখানে এখানে আমি আপনাদের ধরিয়ে দিলাম। জাস্ট এইভাবেই আমরা রাউন্ড শেপগুলো ক্রিয়েট করব। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এইটাকে এই শেপটাকে আপনার ফ্যান টুল দিয়ে এটাকে আপনারা ক্রিয়েট করে দিবেন, আর স্টার যেটা কাজ দেখিয়েছি ওটাও করে দিবেন। আর এখানে আরেকটা জিনিস মিস্টেক হয়ে গিয়েছে আমার, এখানে যে এই যে দেখেন আমরা এখন যে ফ্যান টুলটা দিয়ে যে কাজগুলো করেছি, আমি এটাকে যদি ইলাস্ট্রেটর নিয়ে আসি, দেন এখানে আমি একটা ছেড়ে দিলাম। এই যে দেখেন এখানে যে ইয়েটা আছে, কাজটা আছে, এগুলো কিন্তু সব কিন্তু আপনারা কিন্তু ফ্যান টুল দিয়ে পারবেন। এগুলো আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না, দেখেন কিন্তু এখানে ক্লিক করে এগুলো করবেন। এগুলো কিন্তু দেখেন কিন্তু আপনারা ফ্যান টুল দিয়ে কিন্তু করতে পারবেন। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এরকম একটা ড্রয়িং করে দিবেন ফ্যান টুল দিয়ে, দেন এটাও করবেন, আর স্টার যে টুলটা দেখেছি ওইটাকেও আপনারা কাজটা করে দিবেন। ওকে, এই ফ্যান টুলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটার অবশ্যই কাজ আপনারা দেখবেন, এই টিউটোরিয়ালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইগুলাই আপনারা বাসায় হোমওয়ার্ক জমা দিবেন আশা করি। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।